আমার মাকে সবাই মাফ করে দিন। বাবা মার দুজনের ফাঁসি হলে আমি কোথায় যাব? এই কথাগুলো বলে অজরে কান্না করছিলেন সোহেল রানা ও স্বপ্না খাতুনের একমাত্র সন্তান। একটা ছোট্ট ছেলের মুখ থেকে এই কথা শুনলে যে কারোর বুকটা একটু হলেও কেঁপে উঠবে, চোখ ভিজে আসবে। কিন্তু প্রশ্ন হলো, তবে কি ছেলের জন্য ফাঁসির আদেশ বাতিল করা হবে স্বপ্নার? অন্যদিকে আইনজীবী জান, কারণ এটা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য। তো সেটা সুপ্রিম কোর্টে হাইকোর্টে আসবে। হাইকোর্টে আসার পর আমি সন্ধিহান এই কারণে যে একটি কারণে শেষ পর্যন্ত ফাঁসি হবে না স্বপ্নার। বাংলাদেশের বিচারিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এখন পর্যন্ত দেশের ইতিহাসে কোনো নারী আসামি ফাঁসি কার্যকর করা হয়নি। অনেক নারী আসামি অতীতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও পরবর্তীতে উচ্চ আদালত বা রাষ্ট্রপতি মার্জনা ব্যবস্থায় তাদের সাজা কমেছে। মামলার বিবরণী ও তথ্য প্রমাণ অনুযায়ী মূল অঘটনটি চালিয়েছিল স্বপ্নার স্বামী সোহেল রানা। স্বপ্না এ অপরাধে জড়িত না থাকলেও তিনি সোহেলকে তথ্য লুকাতে এবং অপরাধ আড়াল করতে সাহায্য করেছিলেন। অর্থাৎ আইনের দৃষ্টিতে স্বপ্না এখানে মূল অপরাধী নয়, বরং অপরাধের সহযোগী। আইনজীবীদের মতে শুধুমাত্র সহযোগিতার অপরাধ কোনো নারীর ফাঁসি দেওয়ার নজির এদেশে বেশ বিরল। তাছাড়া স্বপ্নার ছোট সন্তান থাকা মানবিক দিকটি বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে উচ্চ আদালত স্বপ্নার ফাঁসি সাজা কমিয়ে বড়জোরে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। আইনি কাঠামোর এই শুকনো বিশ্লেষণ বলে দেয় স্বপ্নার ফাঁসির দড়িতে ঝোলার সম্ভাবনা নেই বলেই চলে। এবং দেশের ইতিহাসে কোনো নারীর ফাঁসি না হওয়ায় এই দুইটি বিষয়ে একত্রিত হয়ে স্বপ্নাকে চরম শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারে।